হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। দেখুন, আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি বা অনেক লোককে আমি দেখেছি। দেখুন, তারা পুজো আচ্ছা ঠিক সময় করে, বিভিন্ন রকম উপাচার করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের কোনো কাজ হতে চায় না। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই পুজো আচ্ছা করা বা উপাচার গুলো করা একটা টাইম আছে, পার্টিকুলার একটা টাইম আছে। সেই জন্যই বলছি, দেখুন, আপনার যদি কোনো মনের মনোবাঞ্ছা বলছি, মানে যেটা বলতে চাইছি সেটা আর্থিক মনোবাঞ্ছা, ঠিক আছে, আপনার অর্থের উপার্জন বৃদ্ধি, আপনার আর্থিক পরিপূর্ণতা বৃদ্ধি ইত্যাদির জন্য 8 তারিখ হচ্ছে সবচেয়ে শ্রেয় দিন। কারণ কি, 8 তারিখ হচ্ছে পুষ্যা নক্ষত্র বলেছে। এই 8 তারিখে সকালবেলা, মানে আপনার লোকাল টাইম অনুযায়ী দেখে নেবেন যে সূর্য কখন উঠছে, উদিত হচ্ছে। সেই ঠিক উদীয়মান সূর্যের ওই সময়টা আপনারা স্নান টান করে করবেন, কিন্তু ওই অশুদ্ধ বস্ত্রে করবেন না। আপনারা একটা আগের দিনে একটা ব্যাগ তৈরি করে দিন, রাখুন নতুন হলুদ রঙের কাপড় দিয়ে, ঠিক আছে। সেই হলুদ রঙের কাপড়ের ব্যাগটার ভেতরে আপনারা ঠিক ওই সময়টায় আপনারা একটা রূপোর কয়েন দিন, আর ভাঙা যেন না হয় কিছুটা চাল তার ভেতরে দিন। ভাঙাচোরা চালগুলোকে বেঁচে ফেলে দিন। দিয়ে আপনার ঈশান কোণে, মানে আপনার ঘরের ঈশান কোণে এমন ভাবে একটা তাককে ফিট করুন যে তাকটা আপনার মাথার হাইটের সমান সমান হবে, অথবা আপনার মাথার হাইটের থেকে বড় হবে, ঠিক আছে। সেইখানে আপনি ওটাকে রেখে দিন। কিছু করতে হবে না, পুজো আচ্ছা কিছু করতে হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এর একটা শর্ত আছে। 40 দিন কিন্তু সেই এটাকে ছোবেন না, মানে ব্যাগটাকে ছোবেন না। এখন 40 দিন না ছুঁয়ে আপনি থাকুন, যেরকম পড়ে আছে সেরকম পড়ে থাকতে দিন। দেখুন, আপনার এই যে 40 দিনের যে পরিবর্তনটা, আর্থিক পরিবর্তনটা কি হচ্ছে সেটাকে ওয়াচে রাখুন। ওয়াচে রেখে যারা করবেন তারা আমার মেসেঞ্জার ইনবক্সে মেসেজ করতে পারেন। আচ্ছা, এরপরে এই ব্যাগটাকে কি করবেন, ব্যাগটা 40 দিন হয়ে যাওয়ার পরে, মানে 45 দিন হয়ে যাওয়ার পরে ওটা তুলে আপনি আমরা তিজুরি, সিন্ধুকে ইত্যাদিতে রেখে দিন। দেখবেন আপনার জীবনের অর্থের প্রাচুর্যতা আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে, এবং তার আগেই আসতে আরম্ভ করবে। 40 দিনে পরিবর্তনটা তো আপনি 40 দিনে বুঝতে পেরে যাবেন। সুতরাং পার্টিকুলার টাইমে সঠিক নক্ষত্রে যদি কিছু উপাচার করা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই কাজ হবে আপনাদের। হরিওম।